হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি এপ্রিল 2025 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর এই ভিডিওটির মাধ্যমেই আপনি জানতে পারবেন 2025 সালের এপ্রিল মাস আপনাদের জীবনে কি প্রভাব সৃষ্টি করতে চলেছে। এপ্রিল 2025 মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, এই মাসটা আপনাদের জীবনে অনেকটাই লাভজনক কিছু দেবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি পরিবর্তন, সাফল্য এগুলো দেখতে পাবেন। কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন ধর্মীয় কাজের সাথে জড়িয়ে দেবে, তীর্থযাত্রার একটা ইন্ডিকেশন দেবে, মন্দির বা পবিত্র স্থানে আপনি যাবেন। আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান, আপনি কিছুটা অলসতা অনুভব করবেন। তবে যদি আপনি সক্রিয় থাকেন তাহলে আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন। তবু আপনার যে কোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। যারা চাকরি করছেন তাদের জন্য ভালো ফল রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে কিছু আচরণকে নিয়ন্ত্রণ করবেন, আপনাদের সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা অনেকটাই গড় মাস। আপনি যদি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবেন। আর্থিক দিক থেকে মাসটা ভালো। অর্থনৈতিক চ্যালেঞ্জ কম, তবে ব্যয় কম। আপনার পারিবারিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সুখী জায়গা কিন্তু থাকবে। আপনার মনোভাবে কিছু সমস্যা তৈরি হবে। প্রেমের সম্পর্কের জন্য ভালো। আপনাদের জীবনে নতুন কারোর সাথে দেখা হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে মাসটা চ্যালেঞ্জিং হবে। দ্বন্দ্ব এবং বিবাদের সম্ভাবনা আছে। আর শিক্ষার্থী হয়ে থাকলে শিক্ষাক্ষেত্রে আপনি কিন্তু দুর্দান্ত ফল লাভ করবেন। যারা কর্মে লেগে আছেন, পেশাগত দিক থেকে যদি দেখতে হয়, এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গা নিয়ে আসছে। কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি আপনার কাজের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবেন, কর্মক্ষমতাকে বৃদ্ধি করবেন। এছাড়াও শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব ঠিক থাকবে। আপনি দেখতে পাবেন আপনারা এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের জন্য একটু সতর্ক থাকুন। রাগের সাথে কারোর সাথে কথা বলবেন না, এড়িয়ে যান। শান্ত মনোরম আচরণ বজায় রাখুন, যাতে আপনার সহকর্মীরা, আপনাদের আশপাশের মানুষরা আপনাকে সমর্থন করেন। আপনি এর থেকে উপকৃত হবেন। আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের কর্মসংস্থান বৃদ্ধিপ্রাপ্ত হবে, পদোন্নতি হবে। 3 এপ্রিল আপনি দেখতে পাবেন মঙ্গল আপনার সপ্তম ঘরে অবস্থান করবে, যে ক্ষেত্রে একটু দুর্বল জায়গা। এক্ষেত্রে ক্যারিয়ারে একটু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা খারাপ বোধ করতে পারেন। আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। বন্ধু বান্ধব, ভাই বোন, পারিবারিক ক্ষেত্রে কিছু সাহায্যের প্রয়োজন থাকবে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা সম্ভবত আপনার একটা ভালো মাস। মঙ্গলের অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের জন্য কিছু ভালো পরিস্থিতি। এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে আপনাদের আয়ের ক্ষেত্রে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সফলতা লাভ করবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে আর্থিক লাভ এগুলো কিন্তু আছে। শনির অবস্থান, আপনি যে কোনোভাবে আপনার বন্ধু বান্ধব, ভাই বোনদের আর্থিকভাবে সাহায্য জায়গাটা পাচ্ছেন। এক্ষেত্রে বলবো আপনি তাদের সাহায্য করবেন, অর্থ ব্যয় করবেন। সম্ভবত সেক্ষেত্রে একটা ভালো জায়গা আছে। এপ্রিল 2025 আপনাদের ভাগ্যের জায়গাটা শক্তিশালী হবে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথম এবং একাদশ স্থানে সেই দৃষ্টি, যেটা কিন্তু আপনাদের জীবনে বৃহস্পতি কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করবে। আপনাদের আয় প্রতিদিন বাড়বে। আপনার আয়ের জন্য ভালো। মাসের শুরু থেকেই রবির অবস্থান। এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন সরকারি সম্পত্তি বা ভবন থেকে লাভ। আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে অলসতা একটু বাড়বে। সবচেয়ে বড় শত্রুই অলসতা, যেটা আপনার জীবনে এড়িয়ে যেতে হবে আপনাকে। এছাড়াও আপনাদের বলবো রবি, শুক্র, বুধ, শনি, রাহুর যে প্রভাব, কাঁধ আর ঘাড় নিয়ে কোনো সমস্যা আসতে পারে। আপনার কানে ব্যথা হতে পারে, সংক্রমণ হতে পারে। মাসের শুরুতেই আপনি লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্য সমস্যা একটু হালকা।
কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে, শরীরের দিকে নজর দিতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। প্রেম বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে ভালো জায়গা আছে। প্রেম বিবাহের ক্ষেত্রে একটা ভালো জায়গা খুবই বেশি একটা দেখতে পাবেন। একে অপরকে আপনাদের প্রচুর সময় দিতে হবে। ভালোবাসার ক্ষেত্রে ওটা ভালো হবে, দৃঢ় হবে, পারস্পরিক বিশ্বাস বাড়বে। 2025 সালের এপ্রিল মাস আপনাদের যারা অবিবাহিত আছেন তাদের জীবনে কোনো নতুন ব্যক্তি কিন্তু আসতে পারেন। সেটা হতে পারে বিশেষ কোনো বন্ধু, হতে পারে প্রতিবেশী, হতে পারে পরিবারের কোনো সদস্য। তো যাই হোক, ঘনিষ্ঠভাবে একটা সংযুক্ত বোধ কিন্তু দেখাচ্ছে, আপনি প্রেমে পড়তে পারেন। তো ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুরা আপনাদের সম্পর্ককে এগিয়ে নিতে যে সহযোগিতা করবে সেই জায়গাটা ভালো। প্রেম জীবনকে সাফল্যের দিকে পরিচালিত করবে, এই অবদানটা থাকবে। তবে আপনি লক্ষ্য করবেন শুক্র 13 তারিখে যখন বিপরীতমুখী থেকে সরাসরি গতিতে আসবে, অনেক ভালো ফল কিন্তু দেবে। আপনি লক্ষ্য করতে পারবেন বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণে চলে যেতে পারে, আপনাদের সেদিকে ব্যবস্থা নিতে হবে। একে অপরের প্রতি ঝগড়াতে মনোভাব যদি থাকে সেটা থেকে একটু দূরত্ব সৃষ্টি করতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কিছুটা গড়পড়তা থাকছে। আপনি লক্ষ্য করতে পারবেন শনির অবস্থান, শুক্রের অবস্থান, বুধের অবস্থান, রাহুর সাথে যে থাকছে, এর ফলে পরিবারে দ্বন্দ্বের একটা সৃষ্টি হবে, দ্বন্দ্ব তর্ক এগুলো আসবে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ আসবে, আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের একটা ক্ষতির জায়গা থাকছে। অষ্টম ঘরে যাওয়ার পরে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে। আপনাদের রাগান্বিত উত্তেজিত আচরণ, যার ফলে আপনি অন্যদের কাছে অপ্রীতিকর কথা বলে ফেলবেন। পারিবারিক জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে, তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এপ্রিল 2025 যারা মকর রাশির মানুষ, আপনি লক্ষ্য করতে পারবেন রবির চেঞ্জিং 14 এপ্রিল যখন হয়ে যাবে, সুনাম উন্নত হবে, সুনাম বাড়বে, সামাজিক অবস্থান বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন সম্পত্তি কেনার জায়গা তৈরি হবে, মা বাবার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যাও আসবে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এছাড়াও বলবো সরকারি প্রকল্পের মাধ্যমে যারা বাড়ি পাওয়ার চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু এই সময় সেটা পেতে পারেন। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই বলবো বুধবার গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করবেন। এছাড়াও আপনারা মহালক্ষ্মীজির মন্ত্র শুক্রবার করে জপ করবেন, ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।